এর জন্য 5,000 টাকা লাগবে। বাবা আমি তো গরিব মানুষ, আমার কাছে 2,000 টাকা আছে। ঠিক আছে, তুই যেহেতু গরিব মানুষ, আমি আমার কেরামতি দিয়ে বাকি টাকা ম্যানেজ করব। দে 2,000 টাকা ধর, ধর এটা ধর। নে এটা নে, এটা গোল ঘর বাঁধা রাখবি। 3 দিন পরে যদি গরু ফেরত না আসে তাহলে বুঝবি তোর ইমানের সমস্যা আছে। ঠিক আছে বাবা, আমি তাহলে যাই। যা তাহলে যা। বা তুমি এত চালাক, এত টাকা নিল ওর কাছ থেকে। যে বেটা আমাদের ব্যবসায় তো এটা এরকম বল তলত না থাকলে আমরা কামাই করুন কি? নে টাকা তাহলে আমরা ভাগ করি। আপনারা দেখলেন কিভাবে একজন অসহায় মানুষের বিপদকে পুঁজি করে ধর্মের নামে ব্যবসা শুরু করা হচ্ছে। এই ভিডিও থেকে আমরা 3টি জিনিস শিখতে পাই। নাম্বার 1, যে পীর ইসলাম ও শরীয়তের মৌলিক বিধান থেকে দূরে সরিয়ে দেয় সে কখনোই আল্লাহর ওলি হতে পারে না, সে একটা ঈমান চোর। নাম্বার 2, ইসলামে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা শিরক, গায়েবী শক্তির দোহাই দিয়ে টাকা ইনকাম করা হারাম। নাম্বার 3, মনে রাখবেন দোয়া কোনো বেচাকেনার বস্তু নয়। আপনার বিপদ হলে সরাসরি আল্লাহর কাছে চান, কোনো দালালের মাধ্যমে নয়। সহজ সরল মানুষগুলোকে সচেতন করতে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করুন। পরবর্তীতে আমরা আরো ইসলামিক ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।